ইন্ডিজোট তো একই কংগ্রেস তৃণমূল আর না একটা যেহেতু আমাদের বিরুদ্ধে ওর বক্তব্য, আমি জাস্ট ওয়ান লাইনে শেষ করে দিই। ওরা সত্যি বাংলাকে ভালোবেসেছিল, এত ভালোবেসেছিল যে মাতৃভাষায় শিক্ষা করতে হবে বলে ইংরেজিটা প্রাথমিক থেকে উঠিয়ে দিয়েছিল। আমি সেই পথে যাচ্ছি না, ভালো খুবই ভালোবেসেছিল। দ্বিতীয় সবচেয়ে ইন্টারেস্টিং, তুমি যখন মাছ ভাত বললে না, এই আসামে তো নির্বাচন এই ফেজে হয়ে গেল। হ্যাঁ, এবার সেই জায়গায় আসামের নির্বাচনের ঠিক আগের দিন হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, আমি তো গোমাংস খেতে বারণ করিনি, বলেছি বাড়িতে তুমি খেও। আমি 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 চন্দনের কাছে আসবো। চন্দন, একটা জাস্ট বলে দিই, যে মাছের ব্যাপারে বললো, যখন ওনাদের সরকার ছিল মাছে ওরা উৎপাদন তোমার ব্যবসা মিন না, করতো। সুতরাং কথা হচ্ছে যে, এবং গুজরাটের আজকে মাছ খেতে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে আসাম থেকে শুরু সব জায়গায় মাছ খায়। সুতরাং এই যে কথা বলে বারবার ইন্ডিজোট তো তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, যেভাবে ভোট কাটুয়া এখানে তোমার বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত দাঁড়িয়ে দিল্লির মাছ বাজার বন্ধ করেছে। রেখা গুপ্ত বলেছে এখন নবরাত্রি চলছে, নবরাত্রিতে মাছ বিক্রি হবে না, নবরাত্রিতে মাছ বিক্রি হবে না। বিজেপি ক্ষমতায় এলে পরে এখানে দুর্গাপূজার সময় নবরাত্রি বন্ধ করবে। এই যে লড়াই চলছে, একটা বাইনারি পলিটিক্স চলছে, অভিযোগ করছে অনেকেই। এই যে লড়াই চলছে, এই অবস্থার মধ্যে এবারের বিধানসভায় কংগ্রেস খাতা খুলছে। একটা কথা আমি বলি, ওই বলে না যে ডেমোক্রেসিতে কখনো ফিউচার প্রাইম মিনিস্টার সিলেক্ট করা যায় না। আমি বাস্তব কথা বলছি। আমরা সেন্সেশন, ওই বললাম অ্যারিথমেটিকের ওই গল্পটা কখনোই শেক্সপিয়ারে হবে না। আমি বাস্তব কথা বলছি। মানুষ যেটা চাইছে পরিত্রাণ, এই আলোচনার মধ্যে থেকে তো এটা পরিষ্কার হয়ে গেল। একদিকে যেমন বিজেপির একটা অত্যাচারী মনোভাব, এটা তো অস্বীকার করে লাভ নেই। মাছ মাংস নিয়েও, ফুড হ্যাবিট নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রত্যেকটা জায়গাতে এই কনফিউশন আছে। উল্টো দিকে আমরা যে সুশাসন পাইনি গত 15 বছরে, এটা বাস্তব চরিত্র আজকে মুখ্যমন্ত্রীর প্রতিটি জায়গায় তার মিটিং, তার ডেসপারেশন, বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে। আমি যেটা বারবার বলতে চাইছি, তার মাঝখানে একজনও এই ধর্মীয় বা বিভাজন এর মাঝখানে কথা বলছে কংগ্রেস বলছে। আমি এটা বলতে পারি, মানুষ উন্নয়ন চায়, মানুষ শিক্ষা চায়। চন্দনদা পরের দিন শোকজ খাবে পার্টির কাছে। 15 বছরে 2 বছর তোমার জোট সঙ্গে ছিল, এই 15 বছরে 2 বছর তুমিও সরকারে ছিলে। এই যে বললো 15 বছর সুশাসন পাইনি, এই পার্টির কাছে শোকজ খাবে তো। মুশকিলটা হচ্ছে যে আমরা এখানে লড়াই করতে এসেছি ভাষা নিয়ে, একে অপরের কণ্ঠর শক্তি নিয়ে নয়। আমি যেটা বলতে চাইছি, মানুষ যেটা চাইছে, তাতে যদি মনে করে মানুষ কংগ্রেস ইজ দ্য ফিটেস্ট ওয়ান, মানুষ সেটা বেছে নেবে। আমি ক্লেম করতে আসি, আমি শুধু বলতে এসেছি আমরা কি বলতে চাই। নীলাদ্রিদা, প্রধানমন্ত্রী বলেছেন পরিবর্তনের ঝড় উঠেছে, তৃণমূল সরকার যাওয়ার লক্ষণ, বিজেপি বাংলায় ক্ষমতা এলে সবকা সাথ সবকা বিকাশ, সবকা হিসাব হবে, যারা বাংলাকে লুটেছে সবার হিসাব হবে। না, প্রধানমন্ত্রী সম্ভবত বলতে চাইছেন পরিবর্তনের তো একটা তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকবেই। 15 বছরের সরকার চলছে, আমি কারো পক্ষ নিয়ে বলছি না। আর পরিবর্তনের অল্টারনেটিভটা কি? বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই অল্টারনেটিভ, বিজেপি। কিন্তু এখানে কংগ্রেস আর সিপিএম এর একটা বড় ভূমিকা আছে, সেটা সম্ভবত প্রধানমন্ত্রী বলেননি। কংগ্রেস এবং সিপিএম যত ভোট পাবে, তৃণমূল বিরোধী ভোট পাবে, তার মানে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। এই একটা অলিখিত জোট আছে, এই একটা অলিখিত জোট আছে। ঝগড়াটা কিন্তু ঝগড়া নয়, ঝগড়ার মধ্যেও একটা ভালোবাসা থাকে। এক সেকেন্ড, ধরুন মুর্শিদাবাদের কোন একটা জায়গায় আপনারা ভোট পাচ্ছেন, এমন আমরা কেউ নই, বিজেপি জিতবে, বাংলার মানুষ বিজেপি জিতবে না, তাহলে সেই জায়গায় কংগ্রেস সিপিএম এর ভোটটা আপনারা কাটতে যাচ্ছেন কেন? বিজেপি তাহলে ভোট কাটুয়া তো আপনারাও। চন্দন, বহরমপুর হচ্ছে প্রমাণ। অধীর চৌধুরীকে হারিয়েছে বিজেপি। এবারের ভোটে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যেটা আমাদের আলোচনায় উঠে আসলো, এবং আমিও বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তার আঁচ কিছুটা পাচ্ছি, সেটা হচ্ছে ভোট কাটুয়া কারা। এক খুব ইন্টারেস্টিং, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বিভিন্ন জায়গায় এবার কংগ্রেস সিপিএম আলাদা লড়ছে, তারা আলাদা প্রার্থী দিয়েছে। কংগ্রেস মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে স্ট্রং। আবার বামেরা তাদের প্রার্থী তালিকায় প্রচুর নতুন মুখ এনেছে। এবার বহু জায়গায় এমন হতে পারে কংগ্রেস এবং বাম বেশি ভোট টেনে নিলে বিজেপি তৃণমূল বোথ সাইডে হারা জেতার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা কিভাবে দেখছেন? এটা যেটা কথা আমি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা একটাই খালি তার আগে বলি, অশোক ভট্টাচার্য মশাই এতে শিলিগুড়িতে দাঁড়িয়ে বলেছেন, বিমানবাবু বলেছেন যে এটা তো অস্বীকার করা চন্দনরা পারবে না যে একটা বড় পার্সেন্টেজ অফ তাদের ভোট চলে গেছে ইয়ের দিকে, বিজেপির দিকে, কোনো সন্দেহ নেই। সেইখান থেকে যদি 1.5%, 2% ভোট আসে বিজেপি সিপিএম এর কাছে বা
বামের কাছে চলে আসে এবং কংগ্রেসেরও একটা রিসার্জেন্স বোঝা যাচ্ছে। এই যে আমরা না এইভাবে বাইনারিটা করি না, এই যে মুসলমানরা চলে গেল বিজেপির দিকে, মুসলমানরা কংগ্রেসের দিকেও আছে। যে জায়গার কথা তুমি বললে, ট্র্যাডিশনাল গড় অফ মুসলমান অনেক জায়গায় এখন তৃণমূলও ঢুকতে পারেনি, ঠিক মতো ঢুকেছে পারেনি। তো এইখানটা আমি যেমন মালদা ঘুরেছি, একদম নিশ্চিতভাবে মালদায় তৃণমূল কংগ্রেস খাতা খুলছে। অবশ্যই খাতা কেন খুলবে, আমার নিজের ধারণা কংগ্রেস বেশ কয়েকটি আসনে ভালো করবে এবং নাম্বারটা বেশ বাড়বে এবং 10-এর কাছেও যেতে পারে যদি তেমন ভাবে ভোট হয়। যেমন আইএসএফ এখানে কিছু কিছু জায়গায় কে কার ভোট কাটুয়া, এখন কিছু কিছু জায়গায় আইএসএফ দক্ষিণবঙ্গেও 1-2 সিট পাবেই। হুমায়ুনকে অস্বীকার করার জায়গা নেই, হুমায়ুনকে যতই আজকে কিছু করতে পারবে না, আজকে পারবে না, নানা কিছু এইসব ভাইরাল ভিডিও টিডিও হচ্ছে, কিন্তু তবুও আমি বলছি হুমায়ুন একটা কিছু সামান্য কিছু করতে পারে, কিন্তু লার্জার জায়গা একটা বা দুটো আসনে। কিন্তু আমি বলছি এক্ষেত্রে এটা অবশ্যই অঙ্কের কথা যদি বলা হয়, বামেদের ভোট যদি সত্যি বামেরা যায়, বামরা তো আরো বেশি ভাবছে, সেক্ষেত্রে বহু জায়গাতে দক্ষিণবঙ্গের দিকে একদম অ্যানালিসিস করে বলা যায় সেখানে তৃণমূলের অবশ্যই গেইন করবে সেখানে তৃণমূল, এবং উত্তরবঙ্গে যদি ভালোভাবে করে সেখানে কিন্তু অনেক জায়গায় বিজেপির সেখানে অসুবিধা হতে পারে, অন্য জায়গায় যেখানে বিজেপি পেয়েছিল কংগ্রেসের গেইন হতে পারে অনেক জায়গায়। অরূপ বিরোধী দলনেতা বলছেন বাংলায় 55% ভোট পায় বিজেপি এবং সরকার করছে বিজেপি। বিশদা, এখনো পর্যন্ত ভারত সরকার স্বপ্ন দেখার উপর জিএসটি লাগায়নি। তো যেহেতু স্বপ্ন দেখায় কোনো জিএসটি নেই, তাই যদি কেউ দিবা স্বপ্নে পোলাও রান্না করে 1 কেজি চালে 5 কেজি ঘি ঢালবে, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু লিডার অফ অপোজিশন এটা খুব পরিষ্কার করে জানেন যে ভবানীপুরে তো লোডশেডিং হয় না, আর কাউন্টিং হলে লোডশেডিং না হলে শুভেন্দু অধিকারী এমএলএ হয় না। তাই ওটা উনি মাথায় রাখুন। এবার নন্দীগ্রামের মাটি যে সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে অপবিত্র করেছেন, ওপরওয়ালাই নির্দেশ দিয়েছেন নন্দীগ্রামের মাটিকে পবিত্র কর, আর ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে লোডশেডিং অধিকারীকে ভবানীপুর কলকাতার মানুষ জবাব দেবে, ওর আমও যাবে ছালাও যাবে। আজকে দেখুন, আজকে কি বলুন তো, যখন এই যে ভবানীপুরের কথা বললো, ভবানীপুরের মানুষ আর বাংলার মানুষ তো আলাদা কিছু নয়। বাংলার মানুষ আর ভবানীপুরের মানুষ দেখতে পাচ্ছে। সেদিনকে আমি তো নাম ধরে বলছি, ঝন্টু বলে একটি ওনাদের কার্য মানে লোক আর কি, সে ওই সিপিএমের কায়দায় এক জায়গায় সাদা থান পাঠিয়ে দিয়েছিল, সাথে সাথে অ্যারেস্ট হয়েছে এবং সে ভবানীপুর থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে। তো এই হচ্ছে চলছে, এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। মানুষ বাঁচতে চাইছে, দেখছেন না কালকে অভয়ার মা, সে ভোট চাইতে গেছিল, তৃণমূলীরা কি করে তাকে আক্রমণ করলো। তো সেই অভয়ার মার বিচারটা শুধু আপনার পানিহাটিতে হবে না, সারা পশ্চিমবঙ্গে অভয়ার মা বলে যাকে বলা হচ্ছে, ওই ভদ্রমহিলা যে কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, বাংলার মহিলারা তাকে জবাব দিয়েছে। আপনি মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করছেন। রাজনীতি করতে হলে সবার আগে তো সিবিআই কে ওকে ধরে দেওয়া উচিত ছিল। অমিত শাহ এসে দেখা পর্যন্ত করেনি। অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছিলেন রত্না দেবনাথ, অমিত শাহ দেখা পর্যন্ত করেনি। যেই সিবিআই তদন্ত করেছে তার বিরুদ্ধে তাহলে বিচার চাওয়া উচিত। সিবিআই এর মালিকের নাম কি? নরেন্দ্র মোদী আর অমিত শাহ। কার বিরুদ্ধে বলছেন উনি? কার বিরুদ্ধে বলছেন? চন্দনদা প্রচারের বাংলার মহিলাকে বারবার নানা রকম কথা বলে তাদেরকে বদনাম করেছে, নানা রকম কথা বলে, তার বিরুদ্ধে ভোটটা হবে। প্রচারের ময়দানে লালকে বেশ ভালোভাবে চোখে পড়ছে, ভোট কি বাড়ছে? দেখুন, একটা বিপদ হচ্ছে কি, এতক্ষণ দীর্ঘ আলোচনায় আপনারা তো সাংবাদিকতা জীবনে নিশ্চয়ই দেখেছেন যে রাজনীতিতে নির্বাচন এলে মানুষের কাছে চাকরি, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ, সংস্কৃতি এগুলো ছিল আলোচ্য বিষয়। কিন্তু কি সুন্দরভাবে এই যেটা নীলাদিদা বললেন আর কি, একদম সঠিক, বাঁ দিকটা মমতার দিকে থাকে, ডান দিকটা মোদির দিকে থাকে, সেট করে দিয়েছেন এমন ভাবে এর বাইরে অদ্ভুত ব্যাপার। একটা জিনিস নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। শিক্ষা নিয়ে আপনি চাকরি নিয়ে আলোচনা নেই। লক্ষ লক্ষ বার যেখানে বিশ্ববঙ্গ সম্মেলন হচ্ছে, কোটি কোটি টাকা আসছে, মুখ্যমন্ত্রী বলছেন একটা শিল্পের ফ্যাক্টরির দেখা নেই। এগুলো নিয়ে তো আলোচনাই করতে পেলেন না। দুজনেই খুশি, অরূপ খুশি, পা নাড়াচ্ছে, শিক্ষা শিল্প নিয়ে আলোচনা করতে হলো না, শুধু পাঁচালি গিয়ে দাও। আর এরা খুশি হচ্ছে ভাই ও বায়নো, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এটা করলেই লোকের পেট ভরে যাবে। আর এদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না, বাজারে দাম বাড়ছে। পোলারাইজেশন হচ্ছে, আমি মানছি, একটা যদি তৃণমূল বিজেপির পোলারাইজেশন, একটা হিন্দু মুসলমান পোলারাইজেশন হচ্ছে, যেটা মুসলমান ভোট। আপনি একজন মুসলমান হিসেবে ভাবুন, আমার প্রচুর মুসলমান বন্ধু বান্ধব আছে, আমার ড্রাইভারও মুসলমান ঘটনাচক্রে, কিন্তু তাদের থেকে আমি শুনে গেছি, হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান
আরএসএস আমি সবকা সাথ সবকা বিকাশ আরএসএস সবকা হিসাব তো হয় না আরএসএস জানে, মোদিজিও জানে। এটা জানে মোদি RSS হচ্ছে ইন্ডিজোট, ইন্ডিজোট। ওনার ড্রাইভার কে সেটাও মোদিজি জানে, ওনার ড্রাইভার কে সেটাও মোদিজি জানে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি মুসলিম ড্রাইভার নিয়ে ঘুরবেন আর মুসলিম বিজেপি আপনি মুসলিম ড্রাইভার নিয়ে ঘুরবেন আর মুসলমানের নাম ভোটার লিস্টে থাকলে আপনার ভয় করে। ঠিক আছে, শিবাজিদা শেষ করুন। এই যে অঙ্ক, রাজনীতিটা একটা জটিল অঙ্ক, এই অঙ্কে যে একটা বাইনারি পলিটিক্স তো আছে, নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মের হাওয়া অত্যন্ত প্রবল, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এর মধ্যে খুব বড় ফ্যাক্টর হয়ে যাবে কংগ্রেস এবং লেফটের ভোট, তাই তো? একদম। এবং এই ভোটটার আমি বলছি এই ভোট অনেকখানি দেখব আমরা, এবং যে রিসার্জেন্স দেখতে পাচ্ছি লেফটের মধ্যে কিন্তু রিসার্জেন্স দেখছি, কংগ্রেসের মধ্যে দুটো আলাদা হয়ে গিয়ে কিন্তু তার জায়গায় দেখছি। আমি মানে আশ্চর্য হব না যদি কংগ্রেসের বেশ কিছু আসন আমরা উত্তরের দিকে দেখি। লেফট কতটা করতে পারবে জানি না, কিন্তু লেফটের রিসার্জেন্স হলে এবারে না করতে পারলেও পরে কোনোবার তার রিসার্জেন্সের ফল মানে এবার পেতেই লাভ হবে পারে। তৃণমূল। দাদা, বাংলার মানুষ না আর উদ্বাস্তু হতে চায় না। বাংলার মানুষের সংসার জ্ঞান থেকে যে এই স্বাধীনতার পর উদ্বাস্তু হতে হয়েছে, সুতরাং বাংলার মানুষ শাসন আনার জন্য ভারতীয় ভোট এলেই জেল কা সালা খোয়া, তারপরেই জেলের বাইরে ছেড়ে দেওয়া। যাই হোক না কেন, এবারের ভোটে মানে হাওয়া অত্যন্ত গরম, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তারা ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন, এমন এমন ইস্যু উঠে আসছে এই ভোটের বাংলায়, সেখানে কংগ্রেস এবং সিপিএমকে একেবারেও অস্বীকার করে দেওয়ার কোনো জায়গা কিন্তু নেই। পাশাপাশি নজর রাখতে হচ্ছে আইএসএফ এর দিকেও, এবং হুমায়ুন কবির হয়তো বিরাট কোনো ফ্যাক্টর হবেন না, কিন্তু মুর্শিদাবাদের দু একটি আসনেও কিন্তু তার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যাই হোক, আমরা 4 তারিখের জন্য অপেক্ষা করব। 4 তারিখে ফলাফল বেরোবে, তার আগে এই আলোচনা চলতেই থাকবে, আমাদের তর্ক বিতর্ক সবই চলবে। ভালো থাকবেন।